তাই তো কই, হঠাৎ করে আসমান থেকে টপকায় পড়ছে আমার মামা এতদিন পরে। জমি নেওয়া এত সোজা না মামা। তাদের স্বামীরা যখন আসে তখন কোনো সমস্যা নেই, তাদের ফুফাতো ভাই আসলে সমস্যা নেই, আর তার মায়ের ভাই মামা আপন মামা আসলে তাদের সমস্যা। মামা আমরা এই বাড়িতে তিনটা ভাগ্নি আছি। আচ্ছা এই বাড়িতে তোমার কি খালি হাতে আসাটা উচিত হচ্ছে? তোমার কিছু লগে করে নিয়ে আসা উচিত ছিল না? মায়া বেকলের মতো কথা কস কিয়া? তোর মামা হইতেছে বেকার, কাম কাজ নাই। তোর মামা যেহেতু কোনো কাম কাজ করে না, বেকার, তোর আর উল্টা খাওয়াইবি। মামা চাপাবাজি কইরো না, তোমার বাজারে কতগুলো দোকান আছে, ভাড়া ঘর আছে, ওইখান থেকে তুমি ভাড়া পাও না? এটা টিয়া আমার তাই না রে, নতুন বাড়ি অর্থাৎ একটা কেন খরচ হয়ে যায়। কিপটা আমি ছাড়ো মামা, বুঝছো? শোনো, কিছু নিয়ে আসো নাই ঠিক আছে, এখন আমাকে 3 বোন রে তুমি 2 কইরা 6,000 টাকা দিবা। তাছাড়া করলাম তোমার এখান থেকে উঠতে দিব না। তোর আর কি তা আন্দাজ আছে? মাত্র 100 টাকা বাঁচাবেন লেগিয়া তোরা বাড়িতে 12 কিলোমিটার আইতে এরম ফিফরাল লাগান। অহন তোরা কইতেছস তোরা রে এরম 2000 6,000 টাকা দিলতাম। এর চেয়ে ভালো কি জানোস? আমার মাথার মধ্যে একটা বাড়ি মার, এরকম ভাগ হয়ে যাক, আমি মরে যাই, এটা সবচেয়ে ভালো। এইসব কথা কইয়া কোনো লাভ নাই মামা। আমাকে 3 বোনরে তোমার টাকা দিয়া তারপর এখান থেকে যাইতে হবে, নাইলে তো আর আমরা ছাড়তাছি না তোমারে। না সুরবান্দা তোরা যুগ চিনো যুগ, এরকম কেমন মারিতে তোর রক্ত না খায় অবন্ত উঠে না, তোরা হয়েছিস এরকম। আচ্ছা যা, অসুবিধা নাই। মনে হর আমার তো বাগনিরার প্রতি একটা আলাদা দরদ আছে। আমার বোনের ফেটে তুইছিস না তোরা। আমি আইসি দুলাভাইরে ন আমার বোনের সম্পদটা লাগিয়া। দুলাভাই যদি এটা দেলায় তাহলে তোরা 3 বোনের আমি নিরাশ করতাম না। তোরা 3 জনের মনে কর আমি 1000 3,000 টিয়া দেলবাম। যা। তার মানে মামা তুমিও সম্পত্তি লেগে জায়গায় আইছো? সাথে থাকলে 7 বারে কোকা কোলা 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। ও মায়া, তিনি একদম আসমান থেকে পড়ছেন। তিনি মনে হয় আমার বোনের কোলে মতেন নাই, হাগেন নাই। আমার বোন তোর পরিষেবা করছে না, আমার বোন তোর বাপের লোকের সংসার করছে না, এই বাড়ির উড়ান মুড়ান ব্যক্তা ঝাড়ু দিচ্ছে না, তা আমার বোন মরে আছে, হের বাঘটা আমি পাই না। তাই তো কই, হঠাৎ করে আসমান থেকে টপকায় পড়ছে আমার মামা এতদিন পরে। জমি নেওয়া এত সোজা না মামা। তাদের স্বামীরা যখন আসে তখন কোনো সমস্যা নেই, তাদের ফুফাতো ভাই আসলে সমস্যা নেই, আর তার মায়ের ভাই মামা আপন মামা আসলে তাদের সমস্যা। মাথার মধ্যে তো কিছু নাই, হ্যান্ডাং। তাই বইলা মামা শেষ পর্যন্ত তুমিও জমির ভাগ বসাইতে আইছো? আমি ন্যায্যটা নিতে মাইছি, কথা কম কইবি, ফেস লাগাইবে না। আর তোরা পরে বুঝাইবি যে মামা আইছে, মামা তো ফাই দিয়ে দেও, যেটা সহজ বুদ্ধি 3000 পাইবি। আমরাও দেখবো তুমি কেমনে জমির ভাগ নাও। চিন্তা করছোস? আচ্ছা মিজান, তোমার কি মনে হয় যে শ্বশুর যদি সত্যি সত্যি মায়ের বিয়ে করে তাহলে কি সম্পত্তি সত্যি সত্যি লিখে দিব? না না ভাইরা ভাই, শ্বশুরের বিয়ে করতে দেওয়া যাইব না, সে সত্যি সত্যি লিখে দিবে। এই তোমরা এনো কারে রইছো? তোমরা তো সারা বাড়ির বিশ্বাস পাওয়া যায় না। আচ্ছা ধরো আমরা একটা সম্পত্তির বাঘ বুঝে নিবার লেগে আইছি, এই বাঘটা দিয়ে দিলে মানুষের তো জল লেখে রে। বড় ভাই তুমি তো বুদ্ধিমান, তোমার একটা বিচার দেই। কি হয়েছে মামা সেইটা আগে কোন না। আচ্ছা তোমরা শাশুড়ি, আমার কি তা হয় বল, তাহলে হ্যাঁ কি এই বাড়ির অংশটা পায় না? সাহসবি করতেছো কে, পায় না নাকি তা কও না মামা শ্বশুর, আপনি পরের বাক্যটা আগে কোন, তারপরে আমরা দেখি পাইবো কি পাইবো না। না কইতেছি কি তা আফাজি তো দুনিয়াটার মধ্যে নাই, আল্লাহ তাআলাটা এই দুনিয়াতে গেছে গা, তা আমি এর ভাই হিসাবে আফার সম্পদটা নিতে পারি না, এইটা দুলা ভাইয়ের বোঝাই দিলেই তো হয়। তার মানে মামা আপনি বলতে চাইতেছেন যে আমাদের শাশুড়ির সম্পত্তি আমাদের বউরা পাবে না, যা পাবেন সব আপনি পাবেন, তাই তো? ব্যাককলের মতো কথা কই না সে। তোমরা বউরা মানে আমার বাগনিরা তো অনেক সম্পত্তি পাইবই, এই আফারটাও লাগবে তোমরা নেওয়ার। তোমার বাপদাদা কিছু তো হয়ে গেছে না নাকি তা? মামা হ্যাঁ, আপনার সাথে এই বিষয়ে আমি সন্ধ্যার পরে কথা বলবো। মিজান তুমি আবুল রে বলো লাঠি রেডি করতে, আর আমি এলাকায় ফোন দিতেছি, মেশিন লয়ে চলো মিজান। মনে তো হইলো লাডি আর মেশিনের কথা কই আমারে থ্রেট দিল। জয়নাল তো চিনস না কিরম বেটার চাক্কাটা, তোরা এটা মেশিন